Hi everyone, welcome back to my channel and welcome to a new video. আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো সেই জন্য আমাদের বাড়িতে একটা পুজো হয়। তো আমি এখন রেডি হয়ে গেছি, সেখানেই যাচ্ছি। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আমি সেখানে যাব আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো এখানে আমি চলে আসি আমাদের বাড়ির মন্দিরে। সেখানে পুজো অলরেডি হয়ে গেছিল আর আমি একটু দেরি করে এসেছিলাম। তো এখানে যা যা নিয়ম কানুন মেনে পুজো হয়েছিল সেগুলোই তোমাদের সাথে একটু করে শেয়ার করছিলাম। পুজো হওয়ার পর এখানে 5টা ঘট ছিল আর টেবিলের মধ্যে চাল দিয়ে কিছু একটা করা ছিল, যেটা ওই পুজোরই নিয়ম ছিল। আর এটা হলো বাইরের থেকে মন্দিরটার ভিউ। রিফ্রেশমেন্টের জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবত রাখা হয়েছিল, তো ওটা খেয়ে নিলাম। তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা। আর এটা ছিল আমাদের খাওয়ার জায়গাটা, যেখানে লোকজন বসে খাওয়া দাওয়া করছিল। তো তারপর আমরা একটু কথাবার্তা বলছিলাম সবার সাথে, অনেক লোকজন এসেছিল ওখানে। ব্লগের মাধ্যমে আমাদেরকে একটু ফেমাস করে দাও। এটাই মানে কি বলে প্রাইভেট চ্যানেল একটা। আর তুই বলতে যাই না, এবার খাবো। তো এরপর আমরা খেতে বসে পড়ি, মানে আমি আর আমার দুটো বান্ধবী মিলে। আমার মারাও ছিল, তো ওরা এখন বসেনি, যেহেতু বাড়ির কাজের জন্য আমরাই বসে পড়েছিলাম খেতে। আর প্রচন্ড খিদেও পেয়ে গেছিল। তো কি মেনু ছিল সেটা আমি তোমাদের সাথে অলরেডি শর্টসের মাধ্যমে শেয়ার করে দিয়েছি, তো এখন আর শেয়ার করছি না। তো এটা ছিল নেক্সট ডে আমাদের এখানে যে গাজনটা হয় সেই গাজনটাই দেখতে গেছিলাম। তো এখানে আমাদের গাজনের যে মেন জিনিস সেটা হলো পাট নিয়ে আসা। এই যে সমস্ত যারা ভক্তা ছিল তারা পাটটা এইভাবে নিয়ে আসে আর এর ওপরে একজন শুয়ে থাকে। যারা ভক্ত হয় তাদের মধ্যে একজন এর ওপরে শুয়ে থাকে। তো প্রচুর লোকজন হয়, মানে প্রচুর ভিড় হয় দেখার জন্য। আমরাও দেখতে চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন এইভাবে সব পেছনে লোকজন ঢুকছে। এরপর আসল যে শুয়ে থাকে সেই পাটটা আসবে, কিন্তু শোয়াটা দেখতে পাওয়া যায় না। এই যে এইভাবে আসে ওটাই শুধু দেখতে পাওয়া যায়। এরপর আরো একটা জিনিস হয় যেটা তোমরা একটু পরই দেখতে পাবে। আমি তোমাদের সাথে আগের ইয়ারও শেয়ার করেছিলাম। চৈত্র মাসে এরকম আমাদের গ্রাম এলাকায় বা আরো অনেক জায়গায় আমি দেখে থাকি গাজন উৎসব হয়ে থাকে। আমি অনেক ইউটিউবারকেও দেখেছি এরকম ধরনের ভিডিও বানাতে, তাই জন্যই বললাম। তো এরপর যে জিনিসটা হয় সেটা হলো একটা গরুর গাড়ির মধ্যে যারা ভক্তা হয় তাদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে, ব্যাপারটা বুঝতেই পারছো তোমরা, দেখতে পাচ্ছ, এভাবেই মানে পুরো রাস্তাটা নিয়ে যাওয়া হয়। এরকম ভাবেই 3-4টে গরুর গাড়ির মধ্যে 3-4টে ভক্তরা দোলতে থাকে। এটাই হলো আমাদের গ্রামের গাজন উৎসবের মেন অ্যাট্রাকশন। আর এটা দেখার জন্য বাইরে থেকে অনেক লোক আসে, অনেক ভিড় হয়। আর এইভাবে মানে দৌড়ে দৌড়ে নিয়ে যাওয়া হয় গাড়িগুলোকে। এটা ভীষণ কষ্টের। আসলে যারা ভক্তা হয় তাদের এইভাবেই আসতে হয়। আমাদের গ্রামে এটাই নিয়ম হয়ে আসছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।